আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এসএম রেজন। আপনাদের স্বাগত জানাচ্ছি মিস্টার এক্স ব্লগস আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড মোটোফিল ফেসবুক পেজ থেকে। তো আজকে আমাদের ডেস্টিনেশন তেমন কিছুই না। আজকে নওগাঁ থেকে রাজশাহী হাইওয়েতে যাব আমরা। আজকে একটু নাইট রাইড করব। আর নাইট রাইড সবসময় স্পেশাল। রাতে বাইক রাইড সবসময় একটু চ্যালেঞ্জিং, তাই সবসময় নিরাপত্তা নিশ্চিত করবেন, হেলমেট, সেফটি গিয়ার এবং অবশ্যই রাস্তার তীক্ষ্ণ নজর রাখবেন। নওগাঁ রাজশাহী হাইওয়েতে রাতের রোমান্স, চ্যালেঞ্জ আর প্রকৃতির শীতল অনুভূতি আজকে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আশা করি আজকে ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। জাস্ট ঘুরতে যাচ্ছি, মানে একটা রাত্রেবেলা অনেকদিন হলো নাইট রাইড করা হয় নাই, তো এই জন্য আর কি রাতে হাইওয়েতে আসলাম নাইট রাইড করতে। আর এদিকে ঠান্ডা অনেক বেশি, কুয়াশা পড়ছে মোটামুটি রাস্তায়। শহরের মধ্যে অত কুয়াশা বোঝা যাচ্ছে না, বাট বাইরে গ্রামের দিকে আসলে আসলে কুয়াশাগুলো বেশি বোঝা যাচ্ছে। ঠান্ডার প্রকোপটাও বোঝা যাচ্ছে, ঠান্ডা অনেক অতটা পড়ছে, তবে শহরের মধ্যে হচ্ছে এতটা ঠান্ডা বোঝা যাচ্ছে না। শহরের বাইরে প্রচুর ঠান্ডা পড়ছে। সামনে ফগ জ্বালাই রাখছি, আছে সম্ভবত ভালোই দেখা যাবে এখন ফগ লাইটের কারণে। আর আমি হেলমেটের ভাইজর লাগাই দিয়ে রাখছি, এই জন্য হয়তো ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি না। তো আজকে হচ্ছে বেশি জোরে টানাটানিও করবো না, একদম আইডিয়াল স্পিডেই রাইডটা করবো ইনশাল্লাহ। তবে রাতের বেলা এই যে রিফ্লেক্টরগুলো আমার বেশি ভালো লাগে। রাতের বেলা রিফ্লেক্টরগুলো বেশ সুন্দর লাগে। এই যে মোটামুটি এই সাইডে রাস্তা ফাঁকা, তবে এই রাস্তায় সবসময় দেখবো ভিড় থাকে, কারণ এই রাস্তাটা একটু সব মানে নহাটা থেকে সব দুটোর গাড়িগুলোই এক রাস্তা দিয়ে নওগাঁ ঢোকে, তো এই রাস্তায় সবসময় জ্যাম থাকে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আমরা এখন যাচ্ছি হচ্ছে ফেরিঘাট চা খাইতে। ফেরিঘাটে অনেক সুন্দর নাকি চা পাওয়া যায়, সেই জন্যই সন্ধ্যাবেলা আজকে মোটামুটি 30-35 কিলোর বেশি হবে। এতগুলো রাস্তা রাইড করে যাইতেছি হচ্ছে আপনার ফেরিঘাট চাটা খেয়ে আসি। চলেন দেখি ওখানকার চা কেমন। আর রাতের বেলা রাজশাহী হাইওয়ে একদম জোস লাগতেছে রাইড করতে, তবে এদিকে ঠান্ডার পরিমাণটা একটু বেশি, যেহেতু এই জায়গাগুলো অনেক ফাঁকা, তো এই জন্য এই সাইডে ঠান্ডাও একটু বেশি। আর হেলমেটের ভাইজর লাগাই দিছি, আবার মাঝে মাঝে খুলে দিচ্ছি। হেলমেটের ভাইজর খুলে দিলে মোটামুটি ভালোই আসতেছে, তবে উইন্ড নয়েজ আসতেছে নাকি জানি না। আর সামনে এটা হচ্ছে বলিহার ব্রিজ, এই পাশে হচ্ছে মেলা লাগে, যদিও অন্ধকারের মধ্যে দেখাইতে পারবো না। আর ব্রিজের এই পার থেকে ওই পারে কিছু দেখা যায় না, তাই হচ্ছে অবস্থা। আর লুকিং গ্লাস সবসময় একটু ফলো রাখতেছি। তবে রাতের বেলা আমার রিফ্লেক্টরগুলো খুব ভালো লাগে, অনেক জোস লাগে রিফ্লেক্টরগুলো। সিগন্যাল, ডান দিকের সিগন্যাল আমি দিয়েই রাখছি, অফ করি নাই। চলো ট্রাক থেকে একটা ওভারটেকের অ্যাটেম্পটে নেওয়া যাক। যাবে না ট্রাককে ওভারটেক করা। আমি আসলে কখনো স্পিডিং সমর্থন করি না, তবে মাঝে মাঝে স্পিডিং করতে হয় কিছু জায়গায়, যেমন এই বাস ট্রাক এগুলোকে ওভারটেক করার হলে তখন একটু স্পিডিং করতে হয়। আর আমি অলরেডি 2টা বাস আর ট্রাকের চিপাই পড়ে গেছি। এখন ডান দিকে যাইতেও পারছি না, ডান দিকে কী আছে দেখতে পাইতেছি না, তবে হেডলাইটের আলো দেখতেছি, বড় বড় গাড়ি আসতেছে। দেখি সুযোগ বুঝে এদেরকে ওভারটেক করতে হবে। ট্রাক তো অ্যাটেম্পটে নিয়ে নিছে অলরেডি ওভারটেকের। আমরা বাম লেনেই আছি, পেছনেও ক্লিয়ার। আর এই রাজশাহী রোডের মূলত রাস্তা বড় করছে, বাট এই ব্রিজগুলো এখনও ছোটো ছোটোই আছে, ব্রিজগুলো এখনও বড় করে নাই। চলো আমরা একটা অ্যাটেম্পট নেই। না, যদিও সামনে যাওয়া যাবে না। বাসের পেছেই থাকি, সুযোগ বুঝে আমরা সুন্দর করে ওভারটেক করে দেবো, পারাপাড়ির কোনো দরকার নাই। হাইওয়েতে আসলে পারাপাড়ি করা যাবে না, সবসময় মাথা ঠান্ডা রাখবা, ঠান্ডা রেখে রাইড করবে। আর অবশ্যই হচ্ছে লুকিং গ্লাসের দিকে ফলো রাখবা। এই বাসটা এখানে দাঁড়াবে, ডাইনে না বামে,
সুন্দর মতো হচ্ছে তোমার ওভারটেক করে ফেললাম, কোনো পায়তারা নাই, কত ধৈর্য ধরে একটু ধৈর্য ধরলেই হচ্ছে তোমরা ওভারটেক করতে পারবা। সো হাইওয়েতে আসলে প্যারা নেওয়ার কোনো দরকারই নাই। এই বাতাসে গাড়ি একদিকে দোলে, গাড়ি না বাতাসে একদিকে দুলতাছে রীতিমতো। শীতের সময় বাতাসটা বেশি হবেই। সামনে ট্রাকটা খুব ভালো টানাটানি করতেছে, তো এই জন্য আমরা ট্রাকের থেকে একটু পেছনেই আছি। ট্রাক থেকে নির্দিষ্ট যতখানি দূরত্ব বজায় রাখা সম্ভব ততখানি দূরত্ব বজায় রেখেই আসলে আমি গাড়ি চালাইতেছি। পেছনে পিক আপ আছে, প্লাস কার আছে, কারটাকে সে একটা উঠে দিছি। যে লুকিং গ্লাসটা একটু ফলো রাখতে হবে আমাদের, সুযোগ বুঝে ট্রাককে ওভারটেক করতে হবে, পাড়াপাড়ি করার প্রয়োজন নেই। আমরা হচ্ছে সতীহাট পার হলাম, সতীহাট বাজার। আর তখন থেকে আমি এই ট্রাকের পেছনেই আছি। সামনে ফগ লাইটটা দারুণ পারফরমেন্স দিচ্ছে হাইওয়েতে। আমি জানি না উইন্ড নয়েজের সাউন্ড আসতেছে কিনা। হেলমেটের ভাইজর উঠাই রাখছি, কারণ ভাইজর লাগাই দিলে সামনে আর কিছু দেখতে পাইতেছি না, কালো ভাইজর। সেই ধৈর্য ধরে এখনো ট্রাকের পেছনে আছি, ট্রাকটাকে এখনো উঠে দেই নাই। সুযোগ একটা পাইলাম, ট্রাককে মনে করো একদম ভরাই দিছি। সুযোগ ছাড়া হাইওয়েতে কখনোই হচ্ছে তোমার গিয়ে এরকম কনফিডেন্স ছাড়া ওভারটেক করবো না। আর মেনলি তো রাতের বেলা আরোই না, কারণ কনফিডেন্স ছাড়া ওভারটেক করতে গেলে দেখা যাচ্ছে যে সামনে কিছু চলে আসলে সমস্যা। আমি তো সামনে কিছু দেখতেই পাইতেছি না, ভাইজরে হেলমেটের ভাইজর লাগায়া অনেকক্ষণ থেকে ট্রাকের পেছনে ছিলাম, সেই মোটামুটি জনসূত্র থেকে। ট্রাকটা ভালোই রাইড করতেছিল, খারাপ রাইড করে নাই। ও এই হচ্ছে অবস্থা। আর এদিকে ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগতেছে, হাতে রীতিমতো ঠান্ডা লাগতেছে। তো ট্রাকটার পেছনেই থাকি, ট্রাকটা মেবি টাইমে যাবে। চলে আসছি হচ্ছে ফেরিঘাট। আর হচ্ছে তোমার ফেরিঘাটের এই বাঘটা, আর ফেরিঘাটের এই যে বাঘটা অনেক জোস লাগে। বাঘটা আবার একটু ভয়ও লাগে, কারণ এই বাঘটা হচ্ছে ব্লাইন্ড বাঘ।
তুমি এই বাঁকের অপাশে কি আছে দেখতে পাবা না, হয়তো একটু সামনে গেলে দেখতে পাবা, বাট দূর থেকে এই বাঁকে কিছু দেখা যায় না। সো এই বাঁকটা অবশ্যই তোমরা কেয়ারফুল করে হচ্ছে তোমরা এই বাঁকটা পারো বা। হ্যাঁ, চলে আসছি হচ্ছে ফেরিঘাট ব্রিজে ডিরেক্ট। সামনে ব্রিজটা সুন্দর লাগতেছে, ব্রিজের লাইটিং করা আছে নতুন করে। আমার জানার মতে এখানে একটা স্পিড ব্রেকার আছে, আমার পুলিশ টুলিশও থাকে, ফগটা অফ করে দিই। হ্যাঁ, হচ্ছে মান্দা সেতু, আত্রাই নদীর উপর মান্দা সেতু, ফেরিঘাট মান্দা। সুন্দর লাইটিং করছে ব্রিজটা, তো আগে দেখিনি, মানে আগে এত সুন্দর ছিল না, এখন নতুন করে আবার করছে, দাড়ি পল্লা ঝুলাই দিচ্ছে সব জায়গায়। এই জায়গায় আন্ডারপাস হয়েছে একটা, এই জায়গাটা বিশাল করছে, বিশাল।